Now, it's not training, it's exercise. রাশিয়াকে ঠেকাতে এবার আটঘাট বেঁধে নেমেছে যুক্তরাজ্য। রাশিয়ার গোপন সাবমেরিন প্রতিহত করতে নতুন কৌশল প্রস্তুত করছে যুক্তরাজ্যের রয়্যাল নেভি। স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে গভীর সাগরে ডানাযুক্ত টর্পেডোর মতো এক ক্ষুদ্র সাবমেরিন গ্লাইডার পাঠিয়েছে তারা, যা অদৃশ্য হয় পানির নিচে নজর রাখে শত্রুপক্ষের ওপর। SG-1 ফ্যাথম নামের এই ডুবোযানটি অনুপ্রবেশকারীদের, বিশেষত রাশিয়ার গোপনে পরিচালিত সাবমেরিনকে খোঁজ করতে পাঠানো হয়। ব্রিটিশ ভিত্তিক গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্যাথমের প্রোগ্রাম ম্যানেজার কেটি রেইন জানান, গ্লাইডারটি সমুদ্রের গভীরে টহল দিয়ে শত্রুপক্ষের গতিবিধি শুনে ও পর্যবেক্ষণ করে। জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান হেলসিং নির্মিত এই গ্লাইডার বর্তমানে রয়্যাল নেভির পরীক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত। মাসের পর মাস টানা টহল দেওয়ার সক্ষমতা নিয়ে এটি স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করে। রেইন আরও বলেন, এটি আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত হুমকি শনাক্ত করতে পারে। কার্যকর প্রমাণিত হলে ফ্যাথম যুক্ত হবে রয়্যাল নেভির নতুন আটলান্টিক বাস্টিয়ন নামে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থায়, যেখানে থাকবে ড্রোন, যুদ্ধজাহাজ এবং নজরদারি বিমান, যা দেশটির পানির নিচে থাকা গুরুত্বপূর্ণ কেবল ও পাইপলাইন রক্ষায় কাজ করবে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আটলান্টিক বাস্টিয়ন রুশ সামরিক ও আন্ডারওয়াটার তৎপরতার সরাসরি একটি প্রতিক্রিয়া। গত 2 বছরে যুক্তরাজ্যের জলসীমায় রাশিয়ার জাহাজ ও সাবমেরিন তৎপরতা 30% বৃদ্ধিতে এমন উদ্যোগ বলে জানান তিনি। গত সেপ্টেম্বর সংসদের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কমিটি সতর্ক করে জানায়, যুক্তরাজ্য তার পানির নিচের কেবল রক্ষায় পর্যাপ্ত প্রস্তুত নয়, যে কোনো হামলা আর্থিক ও যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় ডেকে আনতে পারে। গত মাসে রুশ গবেষণা জাহাজ ইয়ান্তার যুক্তরাজ্যের জলসীমার কাছে নজরদারিতে থাকা RAF পাইলটদের দিকে লেজার ছুড়ে উত্তেজনা বাড়ায়। প্রতিরক্ষা সচিব জন হিলি এই আচরণকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যায়িত করেন। ব্রিটিশ ফার্স্ট সি লর্ড স্যার গুইন জেনকিন্স বলেন, ইউক্রেন যুদ্ধের ব্যয়ের ঘাটতি থাকা সত্ত্বেও রাশিয়া সাবমেরিন বহরে $100 বিলিয়ন বিনিয়োগ করছে। সামরিক বিশ্লেষক প্রফেসর পিটার রবার্টস বলেন, এই নতুন কৌশল দেখতে ভালো, কিন্তু বাস্তবে অনেকটা সজ্জিত দুর্বলতাকে ঢাকার চেষ্টা। কারণ যুক্তরাজ্য দীর্ঘদিন আটলান্টিক নিরাপত্তায় নিজ দায়িত্ব অবহেলা করেছে। তিনি আরও বলেন, রয়্যাল নেভির যথেষ্ট জাহাজ নেই, তাই ড্রোন দিয়ে ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ক্রেমলিন অভিযোগগুলোকে উত্তেজনা সৃষ্টির কৌশল বলে দাবি করছে। লুনা হাউস এগ্রিমেন্টকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা রুশ নৌতৎপরতার নজরদারির অজুহাত বলে দাবি করেন। এটি আন্তর্জাতিক সাগরে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টির কারণ হতে পারে বলে মনে করেন তিনি। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।